This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন বাঁকুড়া জেলার কোতুলপুরের মিলমোড়। অল্প বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়া জেলার মিলমোড় থেকে নেতাজি মোড় পর্যন্ত রাস্তার উপর জমেছে প্রচুর পরিমাণে জল। সেই জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে প্রতিটি মানুষজনকে। এতে করে জীবনের কিছুটা হলেও ঝুঁকি বাড়ছে। এলাকার কিছু বাড়িতেও জল ঢুকেছে। জল নিকাশির সঠিক ব্যবস্থা না থাকার অভিযোগ করছেন এলাকার মানুষ। এক কৃষক আমাদেরকে জানান, এই বৃষ্টিতে কৃষিকাজে ধান চাষে ক্ষতির সম্ভাবনা রয়েছে। অলরেডি প্রকৃতির দুর্যোগ ও মানুষ বেশিরভাগ হচ্ছে ড্রেনগুলো আবর্জনা ফেলে। আর আমাদের যে আগামী দিনে যে কেন্দ্র সরকার জব কার্ড থেকে কাজ দিত, সে সরকার তো টাকা বন্ধ করে দিয়েছে। যদি জব কার্ডের কাজটা চলতো, ট্রেনগুলো এসে একটু পরিষ্কার থাকতো। তো জব কার্ডের কাজ কেন্দ্র সরকার বহুদিন আগেই বন্ধ করে দিয়েছে। তবুও আমাদের সরকার চেষ্টা করছে সব ক্লিয়ার করার জন্য। অধিকাংশ বাড়ি বা রাস্তা জাতীয় সড়কের উপরে দেখা যাচ্ছে প্রচন্ড জল। কি বলবেন? প্রচন্ড জল বলতে এত বৃষ্টি হচ্ছে, এটা আর কি করবে, আমাদের কিছু করার নেই। মানুষ উপরওয়ালার এসব ইয়ে। প্রচুর মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছে, কি বলবেন? না, এটা ক্লিয়ার হয়ে গেছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আমাদের পঞ্চায়েতও ক্লিয়ার করছে, প্রশাসনও উঠে পড়ে লেগেছে যেভাবে ক্লিয়ার করা যায়। জিসিবি শুধু লেগেছে। শুধু বাড়ি না, আইসিডিএস সেন্টার থেকে আরম্ভ করে প্রাথমিক একদম প্রশাসনের নজরে আছে। প্রশাসনের এটা কিন্তু দ্রুতভাবে কাজ ক্লিয়ার করছে যাতে করা যায়। বিদ্যালয়গুলোর জন্য কি বলবেন? বিদ্যালয়গুলোর জন্য সামগ্রিক অসুবিধা হবে, আবার কিছুক্ষণ ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বাঁকুড়া টু কলকাতা যে অহল্যাবাই রোড রয়েছে, আমাদের কতুলপুরের নেতাজি মোড় থেকে একদম মিলমোড় পর্যন্ত টানা দুদিন বৃষ্টি হয়েছে, লাগাতার বৃষ্টি। তার ফলে আজকে আমাদের এই যে ভোগান্তি, সাধারণ যারা নিত্যদিন যাতায়াত করি আমরা, তারা যে যাতায়াতের বিরাট রকমভাবে অসুবিধা হচ্ছে। কারণ জল এখনো পর্যন্ত মানে কমেনি, বন্ধ হয়নি, বাড়ছে তবে কমছে না। এর কারণ হচ্ছে আমাদের এই কতুলপুরের যে বড় বড় ড্রেন বা যেগুলো খাল রয়েছে নিকাশিগুলো, সেগুলো দীর্ঘদিন বুঝে যাওয়ার ফলেই কিন্তু আজকে এরকম জলের একটা ভোগান্তি আমরা কিন্তু সাধারণ মানুষ কিন্তু পাচ্ছি। আমরা এই যে রাস্তাটা মেন যে রোডটা রয়েছে, এমনি গর্ত টর্ত ছিল এবং জল নিকাশির জল যাওয়ার ফলে রাস্তাটা কিন্তু ভেঙে গেছে এবং সাধারণ মানুষদের একটা বিরাট রকমভাবে অসুবিধা হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। কারণ যেভাবে লরি বা ট্রাকগুলো যাচ্ছে, মানে বাসগুলো যাচ্ছে, হয়তো একটা বড় দুর্ঘটনাও ঘটতে পারে। আমরা চাইছি যে কতুলপুরের যে ড্রেনগুলো রয়েছে, বড় বড় যে ড্রেনগুলো রয়েছে, দীর্ঘদিন ধরে যেগুলো বুঝে রয়েছে, পরিষ্কার হয়নি, সেগুলো দ্রুত প্রশাসনের তরফ থেকে যেন এরকম একটা ব্যবস্থা নেওয়া হয়, যাতে জলগুলো যাতে না জমা হয়। যাতায়াতের কতটা অসুবিধা হচ্ছে? অবশ্যই যাতায়াতের অসুবিধা হচ্ছে, কারণ এই রাস্তাটা প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। তাদের তো অসুবিধা হচ্ছে, কেউ হেঁটে পেরোচ্ছে, কেউ সাইকেল থেকে হয়তো পড়েও গেছে, দু একজন বাইকেও পড়ে গেছে, কারণ গর্ত হয়ে গেছে মাঝখানে, কোথায় গর্ত আছে জলে বুঝতে পারা যাচ্ছে না, অসুবিধা তো হচ্ছে। ফিরোজ মন্ডল। লাউগ্রামে মানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সমস্ত চাষির ধান একদম জলের তলায়। এই জল যে কবে মরবে তা কোনো চাষিরা কোনো ইয়ে করতেই পারছে না। একদম চাষিদের মাথায় হাত পড়ে গেছে, কারণ ধান লাগানো হয়ে গেছে, মানে আর বীজ নেই। এই জল মরলে যে তারা নতুন করে আবার চারা রোপণ করবে তা করার উপায় নেই। সমস্ত ধান একবারে পচে যাবে, যা সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। দেখুন না, সমস্ত একদম মাঠকে মাঠ একদম জলে ভাসছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যাতে করে বিডিও সাহেব এসে এটার আমাদের পরিদর্শন করুন, পরিদর্শন করে এসে যাতে করে আমাদের কিছু সাহায্য করতে পারে। কারণ সমস্ত চাষিরা ধার ঋণ করে সমবায় ব্যাংকে লোন নিয়ে চাষাবাদ করেছে, সমস্ত একদম প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেল লাউগ্রামবাসী। লাউগ্রাম কেন, পার্শ্ববর্তী সমস্ত গ্রামেতেই এরকম হয়েছে, কিন্তু লাউগ্রামের জলের চাষ সব থেকে বেশি। নাম গোবিন্দ হাজরা, উড়াম।